আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চার বন্ধু চুরি করে পুরনো একটি বাড়ি থেকে মূল্যবান একটি লকেট, কিন্তু এই লকেটের দৌলতে চার বন্ধু মারা যায় করুণ ভাবে। কি এমন রহস্য যেটা চার বন্ধুকে ঠেলে দিল মৃত্যুর দিকে? কি এমন আছে সেই ভয়ঙ্কর রহস্যময় বাড়িতে? জানতে হলে অবশ্যই মুভিটি শেষ পর্যন্ত দেখবেন। আর মুভিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেলটিতে অনিয়মিত হওয়ার কারণে আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো মুভি শুরু হয় চার বন্ধুকে দেখিয়ে, যারা নিজের নিজের লাইফ নিয়ে অনেক অখুশি ছিল, কারণ তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যাচ্ছিল। রাঘব একজন স্টোরি রাইটার ছিল, যে কিনা বিদেশি হরর মুভির কাহিনী চুরি করে লিখত, কিন্তু এতেও তার গল্প কেউ কাস্ট করতো না। সাজিদ একজন ইলেকট্রিশিয়ান, কিন্তু এই কাজে তাকে সইতে হতো অপমানার, টাকাও পেত না। বিমল ফটোগ্রাফার প্লাস এডিটর ছিল, আর আমাদের নায়ক শ্রীনি, সে কোনো কাজই করতো না, বরং একজন বড়লোক মহিলার সাথে সম্পর্ক করে তার থেকে টাকা নিত। এক রাতে সবাই মিলে দুষ্টু পানি খাওয়ার সিদ্ধান্ত নেয়, যাদের টাকাও শ্রীনি দিচ্ছিল। দুষ্টু পানি খেয়ে সবাই যখন ফিরবে, রাঘব তাদের ডিমন্টে নামে একটি ভুতুরে বাড়ির কথা বলে, যেটাকে দেখতে যাওয়ার প্ল্যান সবাই বানায়। কিন্তু সাজিদ কিছুতেই যেতে চায় না, কারণ সে ভূতে অনেক ভয় পায়। কিন্তু সবাই সাজিদকে জোর করেই সে ভুতুরে বাড়িতে নিয়ে আসে। এই বাড়িটি অনেক পুরনো আর ভয়ানক ছিল। বাড়ির ভেতরে সে বিমল মনে করে যে সে সাজিদকে ভয় দেখাবে, এজন্য সে ও বাকি বন্ধু সাজিদকে একা রেখে অন্যদিকে গিয়ে ভয়ঙ্কর আওয়াজ বের করে, যাতে করে সাজিদ ভয় পায়। আর সাজিদ এটা শুনে আসলেই অনেক ভয় পাচ্ছিল। এখানে আমরা তাদের পিছনে কিছু আত্মাদেরও দেখতে পাই। চার বন্ধু আত্মাদের দেখতে না পেলেও আজব অনুভব করে ম্যানশন থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে চারজন পণ্ডিতের কাছে যায় নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য। পণ্ডিত মশাই প্রথমত শ্রীনি ও বিমলের আঙ্গুলের ছাপ নিয়ে তাদের বিষয়ে সবকিছু বলে ফেলে, যেমন তাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার, তাদের বাবা মায়ের নাম কি, তারা কোথায় কাজ করে ইত্যাদি। এরপর রাঘবের পালা এলে পণ্ডিত মশাই বলেন আপাতত রাঘবের কুণ্ডলী পরীক্ষা করা যাচ্ছে না, তারা যেন রবিবার আসে। যাওয়ার সময় সবাই সাজিদের আঙ্গুলের ছাপ দিয়েও রাখে তার ভবিষ্যৎ জানার জন্য, কিন্তু তাদের কাছে পণ্ডিত মশাইকে দেওয়ার মতো কোনো টাকাই ছিল না, তাই তারা বলে পরের বার এসে টাকা দিবে। কিন্তু রাস্তার মধ্যে শ্রীনির কাছে পণ্ডিত মশাইয়ের ফোন কল আসে। তিনি অনেক ভয়ে ভয়ে শ্রীনিকে তক্ষুনি তার কাছে যেতে বলে, কিন্তু শ্রীনি বলে সে এখন যেতে পারবে না। পণ্ডিত মশাই কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু শ্রীনি নেটওয়ার্কের কারণে শুনতে পায় না। তো সে যখন পণ্ডিত মশাইয়ের কাছে আবার ফিরে যায়, সে দেখতে পায় পণ্ডিত মশাইয়ের বাড়িতে অনেক ভিড়। এই কারণে ছিল কারণ পণ্ডিত মশাই নিজের গলায় রশ্মি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পণ্ডিত মশাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে শ্রীনি অনেক অবাক হয়। কি বলতে চেয়েছিলেন তিনি? কি এমন যেটা বলা জরুরি ছিল? এক গাদা প্রশ্ন নিয়ে শ্রীনি ফিরে আসে আর মনকে সান্ত্বনা দেয়। চার বন্ধু যেখানে থাকে শ্রীনিও সেখানে ফিরে আসে। এতক্ষণে সবকিছু ঠিকই ছিল। সাজিদও ঘুমাতে চলে গিয়েছিল। এবার রাঘব শ্রীনি ও বিমলকে ডিমন্টে কলোনির বিষয়ে আসল ঘটনা খুলে বলে। সে বলে আজ থেকে 300 বছর আগে যখন ভারতে ইংরেজরা বাস করত, তখন কোন ডিমন্টি নামে পর্তুগিজ অর্ধেক চেন্নাই শাসন করত। তার স্ত্রীর জন্য ডিমন্টে একটি স্পেশাল লকেট বানানোর সিদ্ধান্ত নিয়েছিল। ডিমন্টি দুনিয়ার শ্রেষ্ঠ স্বর্ণকার দিয়ে একটি অপরূপ সুন্দর লকেট তৈরি করায়, আর এই লকেটের মূল্য ছিল আকাশ ছোঁয়া। ডিমন্টের স্ত্রী অনেক অসুস্থ ছিল, এজন্য সে তার ছেলে মেয়েদের চিঠি দিয়ে তার কাছে ডাকে, কিন্তু দুর্ভাগ্যবশত যখন তারা আসছিল, সমুদ্রের ভীষণ ঝড়ের কারণে তারা মারা যায়। এই খবর শুনে ডিমন্টির স্ত্রী আরো অসুস্থ হয়ে পড়ে। নিজের স্ত্রীর এমন অবস্থার জন্য ডিমন্টি সিদ্ধান্ত নেয় সে তার নিজের দেশে ফিরে যাবে। নিজের সকল সম্পত্তি ও কারবার বিক্রি করতে সে কলকাতায় যায়, এবং সেখানে এসব কারবার সামলাতে তার প্রায় 3 মাস লেগে যায়। যখন সে ফিরে আসে, সে জানতে পারে তার স্ত্রী আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। ডক্টরের থেকে ডিমন্টি জানতে পারে তার স্ত্রীর সাথে রেপ হয়েছে, যে কারণে সে 3 মাসে প্রেগনেন্ট। ডক্টর বলছিল ডিমন্টির স্ত্রীকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেওয়া উচিত, কিন্তু ডিমন্টে চাইছিল না এই কথা ম্যানশনের বাইরে যাক। এজন্য রাগে সে ডাক্তার ও সকল চাকরকে মেরে ফেলে, কারণ তার অবর্তমানে ম্যানশনে শুধু তার চাকরই থাকতো।
আর এদের মধ্যেই হয়তো কেউ এটা করেছে। গোলাগুলির আওয়াজ শুনে গ্রামবাসীও ম্যানশনের দিকে ছুটে আসে, আর তারা রাগের বশে ম্যানশনে আগুন ধরিয়ে দেয়। ডিমন্টে বুঝে যায় সে বাঁচতে পারবে না, এজন্য সে বাড়িতে আগুন লাগিয়ে পুরো হাবিলি জ্বালিয়ে দেয়, যাতে সে ও তার স্ত্রী দুজনেই মারা যায়। তখন থেকে সেই লকেটে আসে অভিশাপ, যার কারণে সেই লকেটটি চুরি করবার কিংবা মহল থেকে সরানোর চেষ্টা করে কোনো লাভই হতো না। যেই লকেটটিতে হাত দিত সে করুণভাবে মারা যেত। কাহিনী বর্তমানে আসলে শ্রীনি ও বিমল এই কাহিনীটিকে গুজব বলে উড়িয়ে দেয়, আর রাঘব বলে, কারণ কাল রাতে আমি ওখানে গিয়েছিলাম শুধু সেই লকেটটাই নিতে, আর এখনো আমরা বেঁচে আছি। রাঘব বলে, লকেটের কিছু অংশ বিক্রি করলেই তারা অনেক ধনী হয়ে যাবে। তো একটু পর এরা যখন টিভিতে জাপানিজ হরর মুভি লাগায়, টিভিতে তাদের তিনজনকেই দেখানো হয় যেন তাদের লাইভ পডকাস্ট হচ্ছে। টিভিতে দেখানো হয় বিমল বাথরুমে যাচ্ছে, যেখানে একটি অদৃশ্য শক্তি তার উপর অ্যাটাক করে বিমলকে মেরে ফেলে। এরপর রাঘব পজেসড হয়, আর সেখানে রাখা মোমবাতির আগুনে পুড়ে মারা যাবে। আর সবশেষ শ্রীনিকে দেখানো হয়, যে কিনা কোনো রকমে রুমের দরজা খুলতে পারে, আর এর সাথেই টিভি সিগন্যাল বন্ধ হয়ে যায়। টিভিতে নিজেদের এমন মরতে দেখে তিন বন্ধু প্রচন্ড ভয় পেয়ে যায়। লক্ষ্য করার মতো বিষয় হলো, টিভিতে যেই মারা যাচ্ছিল তার আগে তার চোখ সাদা হয়ে যায়। তিন বন্ধু সিদ্ধান্ত নেয় তারা টিভি বন্ধ করে ফেলবে, কিন্তু টিভি কিছুতেই বন্ধ হয় না। টিভির বৈদ্যুতিক লাইন খোলাতেও টিভি বন্ধ হয় না। তারা এবার বিদ্যুতের লাইন চালু করলে রুমের সকল লাইট ফেটে যায়। শ্রেণী এজন্য বিদ্যুৎ বোর্ডে ফোন করে সাহায্যের জন্য ডাকে, আর তার কলে সাড়া দিয়ে তখনই দুজন লোক এসেও পড়ে, কিন্তু ভেতর থেকে শ্রেণী দরজা কিছুতেই খুলতে পারে না। তৃতীয়বার শ্রেণী বিদ্যুৎ বোর্ডে ফোন করলে লোকটা শান্ত কণ্ঠে বলে, স্যার, আমি তো আপনার বাড়িতে গিয়েছিলাম, আর আপনিও তো খুশি হয়ে আমায় টিপ দিলেন। ফোনের ওপাশে এই কথা শুনে তিনজন খুব ভয় পেয়ে যায়। শ্রেণী অনেক চেষ্টা করে দরজা খোলার। বারবার যখন শ্রেণী দরজা খোলার চেষ্টা করছিল, প্রচন্ড আওয়াজ এসে সবার কানে লাগে। এবার শ্রেণী দরজা খুলতে তো পারেই না, কিন্তু সে একটি কথা প্রকাশ করে, আর সেটা হলো, শেষ দিন যখন সে পণ্ডিত মশাইয়ের কাছে গিয়েছিল, পণ্ডিত আত্মহত্যা করে ফেলেছিল। এর মানে সে অবশ্যই কিছু জানতে পেরেছিল, যেটা তার প্রাণনাশের কারণ হয়ে দাঁড়িয়েছিল। রাঘব বিষয়টি জেনে শ্রেণীর কল রেকর্ড চেক করে, আর তারা সেখানে শুনতে পায় পণ্ডিত মশাই বলছিল যে সে যখন সাজিদের কুণ্ডলী দেখছিল, সে জানতে পেরেছে সাজিদ তো একদিন আগেই মারা গেছে। এর মানে রুমে এখন যে আরাম করে ঘুমোচ্ছে সে সাজিদ নয়, অন্য কেউ। কথাটি শোনার পর সবার পায়ের নিচের মাটি সরে যায়। তাই তারা রুম থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। রাঘব বলে তারা ওইজা বোর্ডের সাহায্যে আত্মাদের সাথে কথা বলে সাহায্য নিতে পারে, আর তার কাছে ওইজা বোর্ড আছে। সবাই যখন ওইজা বোর্ডের মাধ্যমে আত্মার সাথে কথা বলে, একটি ভালো আত্মা বলে সে তাদের সাহায্য করতে পারবে না, তারা অবশ্যই মারা যাবে। এসবের মধ্যে বিরক্ত হয়ে শ্রেণী ওইজা বোর্ডে আগুন লাগাতে চায়, আর তখনই আপনা আপনি ওইজা বোর্ডে আগুন লেগে যায়। এর মধ্যে সাজিদ ঘুম থেকে উঠে পানি খায় আর আবার ঘুমিয়ে পড়ে, যেন তার আশেপাশে কেউ নেই। ওইজা বোর্ড পুরো একটি তীরে পরিণত হয়, যেটা এক পর্যায়ে রাঘবের দিকে পয়েন্ট করে, যেন সে এখন মারা যাবে। আর এরপরেই রাঘব আয়নাতে তার চোখকে সাদা হতে দেখে, আর ডিমন্টির আত্মাকে সে দেখতে পায়। রাঘব চিৎকার করে সব বলছিল, কিন্তু শ্রীনি ও বিমল কেউ তার আওয়াজ শুনতে পাচ্ছিল না। কোনো উপায় না পেয়ে রাঘব একটি মার্কার দিয়ে টিভিতে লেখে সে তাদেরকে মেরে ফেলবে, কিন্তু তখনই কোনো অদৃশ্য শক্তি তাকে বাথরুমে টেনে নিয়ে ঠিক একইভাবে মারে যেভাবে টিভিতে বিমলের মৃত্যু দেখানো হয়েছিল। এর মানে টিভিতে দেখানো কথাগুলো সত্যি ছিল, শুধু বিমলের জায়গায় রাঘব মরেছে। এবার শ্রেণী নিজের চোখ সাদা হতে দেখে, আর সে রেগে বিমলের ওপর চিৎকার করতে থাকে, কারণ বিমল তো বেঁচে গেছে। রাগে শ্রেণী বিমলকে ধাক্কা দিলে বিমল মাটিতে পড়ার সাথে সাথে পুড়ে ছাই হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি যখন রাঘব মারা গিয়েছিল তখন ভুলক্রমে বিমলের ফোন মাইক্রোওয়েভে ঢুকে যায়, আর যার কারণে মাইক্রোওয়েভ শক করে মাটিতে পড়া পানিতে বিদ্যুৎ প্রবাহিত হয়ে বিমলের গায়ে লাগে আর সে মারা যায়।
শ্রীনির এবার খারাপ লাগে যে তার কারণে বিমল মারা গিয়েছে আর সে এখন একা। তখনই রুমের চারিদিকে ঠান্ডা হয়ে বরফ জমে যায়। শ্রীনি খেয়াল করে রুমের এক প্রান্তে শুধু ঠান্ডা ছিল না, কারণ সেখানে যিশুর ক্রস ও ফটো ছিল। শ্রীনি বুঝতে পারে গডের এক প্রান্তে সে সুরক্ষিত, কারণ অপর প্রান্তে পা দিলেই তার চোখ সাদা হয়ে যাচ্ছে। শ্রীনি সুরক্ষিত অংশের জানালা ভেঙে পালাতে যাচ্ছিল, কিন্তু তখনই সাজিদ উঠে তাকে তার দিকে ডাকে। শ্রীনি বুঝতে পারে সাজিদ ডিমন্টির দ্বারা পজেসড, এজন্য সে কোনো মতে জানালা ভেঙে পালিয়ে যায় আর দৌড়ে রাস্তায় আসে। আর যেখানে চায়ের দোকানে দুজন লোককে দেখে সাহায্য চাইতে যায়, কিন্তু লোকগুলো তার কথা শুনছিলই না। শ্রীনি রেগে একটি লোককে চড় দিতে গেলে তার হাত লোকটির শরীরের আর পার চলে যায়। শ্রীনি নিজের দিকে চেয়ে দেখে আর দৌড়ে সেখানে যায় যেখানে সে বিল্ডিং এর জানালা দিয়ে লাফ দিয়েছিল। সে দেখতে পায় নিজের লাশকে, তার মানে বিল্ডিং থেকে লাফ দেওয়ার সময় সে এই রডের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গিয়েছে আর তার আত্মা এখন রাস্তায় ঘোরাঘুরি করছে। এবার তখনই একটি ট্রাকে আসতে দেখা যায় যেখানে সাজিদ বসেছিল আর তার গলায় ছিল সেই ভয়ঙ্কর লকেট। আর আমরা জানতাম লকেট আপনা আপনি মেনশনে পৌঁছে যায়, যেটা এখন সাজিদের দ্বারা পৌঁছে যাচ্ছিল। তো আশা করি মুভিটি আপনাদের ভালো লেগেছে। মুভিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। মুভিটির সেকেন্ড পার্ট 2024 সালে আসতে চলেছে। মুভিতে আপনাদের রেসপন্স পেলে আমরা অবশ্যই সেকেন্ড পার্ট তাড়াতাড়ি নিয়ে আসবো। ততদিন অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন।